হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসলাম আমরা রোস্টেড ব্রেড অ্যান্ড টি নিয়ে। সো এইটা প্রিপেয়ার করছিল আমার ছোট বোন ইশরাত। ও হচ্ছে প্রথমে ব্রেডটাকে মাঝখান দিয়ে কেটে নেয়, যদিও আপনারা এই সাইজের ছোট ছোট ব্রেড পাবেন, বাট আমরা একটা লম্বা ব্রেড নেই। এটাকে মাঝখান দিয়ে কেটে দেন এটার উপর হচ্ছে গুঁড়ার দুধ দিয়ে চার সাইডে ছিটে নিতে হবে। এর সাথে হচ্ছে চিনি দিতে হবে, হালকা পরিমাণ চিনি দিয়ে এটাকে আমরা রোস্টেড করব। এখন সবকিছু আসলে আপনার ধৈর্যের ব্যাপার, ধৈর্য ছাড়া কিছুই হবে না। যে কোনো একটা খাবার আপনি খাবেন, সেটাতে আপনার যদি প্যাশন না থাকে ওইটা খুব সুন্দর হবে না। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে নিতে চাই, সেটা হচ্ছে দেখেন আমি ব্যাচেলার বাসায় থাকি, সো আমার রান্নাঘরের এরকম পরিবেশ দেখে কেউ আবার এটাকে জাজ করতে যাবেন না, কারণ আমার বাড়িওয়ালা এটাকে টাইলস করে দেয় নাই, এটা আসলে আমার ফল্ট না। যাই হোক, আমরা কাজে ফোকাস দেই। তো ও হচ্ছে একটা ব্রেড করার পর সেকেন্ড ব্রেডটা নিল। আর আমাদের পক্ষে আসলে ওই মিরপুর গিয়ে এই পোড়া রুটি সাথে মালাই চা খাওয়া সম্ভব ছিল না। পরে ও আর আমি চিন্তা করলাম কেন আমরা বাসায় ট্রাই করব না। যে কোনো জিনিস আসলে আপনার ইচ্ছা শক্তির ব্যাপার। এটা এমন আহামরি কিছু না যে আপনি করতে পারবেন না, খুবই সোজা, খুবই সিম্পল। যাই হোক, ও খুব সুন্দর করে দুইটা ব্রেডকেই পোড়াচ্ছিল এবং হালকা হালকা একটা পোড়া স্মেল আসতেছিল, ভালোই লাগতেছিল। দেন হচ্ছে আমি মালাই চা করার জন্য চলে যাই। পানিটা হালকা যখন গরম হয়ে যায় তখন হচ্ছে আমি এখানে, যেহেতু আমরা দুইজন খাবো, তো এখানে মোটামুটি 7 থেকে 8 কাপ আমরা গুঁড়া দুধ হচ্ছে দিয়ে দেই। এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর, আপনি চাটাকে কতটুকু হচ্ছে গুঁড়া দুধ দিয়ে খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আমি যেহেতু কনডেন্সড মিল্ক খাই না, তো এটা গুঁড়া দুধ দিয়েই ট্রাই করতেছিলাম। এটা হচ্ছে চা বানার টিউটোরিয়াল কাউকে দেওয়ার কিছু নাই, আপনারা সবাই জানেন চা কিভাবে করতে হয়, বাট আমি আমারও এটা দেখাচ্ছিলাম। আচ্ছা, দুধটা যখন মোটামুটি ফুটে উঠছে সেই সময় হচ্ছে সুগার অ্যাড করা হয়। যারা সুগার বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন, আমরা খুব একটা খাই না, তো আমরা খুব কমই দিলাম। এরপর এটাকে ভালোভাবে বয়েল হতে দিতে হবে। এরপর মানে দুধটা যখন খুব ভালোভাবে বয়েল হবে দেন হচ্ছে আমরা এখানে চা পাতা অ্যাড করে দিব। চা বানার আমি কোনো রেসিপি দিতে চাচ্ছি না, কারণ চা অলরেডি সবাই খুব ভালো বানাইতে পারেন। সো যে যার টেকনিকে আপনারা চাটা করে ফেলবেন। এখানে একটা আমাদের মিস্টেক হয়ে যায়, যেহেতু এটা মালাই চা করতেছিলাম, তো আসলে এখানে এই চা পাতা দিয়ে না করে আমাদের টি ব্যাগ দিয়ে করতে হতো। আমরা আসলে শর্টটা পাই নাই। এর এর কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে এই চাটা ছেঁকে নিতে হয়েছিল। এ পর্যায়ে হচ্ছে একটা দারচিনি, সরি এটাকে এলাচ বলে, এলাচ দিয়ে দিলাম। তো এলাচ দেওয়ার পরেও আমরা কতক্ষণ এটাকে শুকাইতে দিব, মানে দুধটাকে পানি শুকাইতে দিব আর কি। এই পর্যায়ে চাটা মোটামুটি খুব সুন্দর একটা কালার চলে আসে এবং দেখে বোঝা যাচ্ছে এটা একটা পারফেক্ট মালাই চা অলরেডি হয়ে গেছে আমাদের জন্য। সো এরপরে চাটাকে ঢেলে টেলে নিয়ে আমাদের খাবার উপযোগী করে নিচ্ছিলাম। ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুব মানে ক্রেভিং হচ্ছিল যে ইস, এটা গত কাল রাত্রের, হ্যাঁ, মনে হচ্ছিল যে ইস রে, কেন আমি আরেকবার ট্রাই করি, মানে কেন আরেকবার আমি খেতে পারবো না, এরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক, এই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার। আই হোপ আমরা পেরেছি আমাদের বেস্ট দিয়ে, যতটুকু ট্রাই করেছি মোটামুটি ডান। সো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।